পানীয় জলের তীব্র সংকট, শাহপুরে পঞ্চায়েত অফিস ঘেরাও করে মহিলাদের বিক্ষোভ। গ্রীষ্মের দাবদাহ শুরু হতেই বীরভূমের হাসন বিধানসভা এলাকায় মাথা চাড়া দিয়ে উঠেছে পানীয় জলের সমস্যা। বিশেষ করে শাহপুর গ্রাম পঞ্চায়েতের 220 নম্বর বুথ এলাকায় জল কষ্ট এখন চরম সীমায় পৌঁছেছে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে প্রশাসনের কোনো হেলদোল নেই, এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। এদিন শাহপুর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 220 নম্বর বুথ এলাকায় দীর্ঘ সময় ধরে পানীয় জলের হাহাকার চলছে। গরম বাড়ার সাথে সাথে কুয়ো ও টিউবওয়েলগুলো শুকিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গ্রামবাসীদের দাবি, পানীয় জলের জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মুকুল ধীবরকে বারবার সমস্যার কথা জানানো সত্ত্বেও কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন দুপুরে গ্রামের মহিলারা পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত করেন। তাদের স্লোগান ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, ভোটের সময় নেতারা বড় বড় প্রতিশ্রুতি দিলেও কাজের সময় তাদের দেখা পাওয়া যায় না। জল ছাড়া আমরা বাঁচব কি করে? বেশ কিছুক্ষণ পঞ্চায়েতের কাজ থমকে যায়। গ্রামবাসীদের ক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পঞ্চায়েত কর্মীদের। পরিস্থিতি বেগতিক দেখে পঞ্চায়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুত এই এলাকায় পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই আশ্বাসে পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না গ্রামবাসীরা। তাদের সাফ হুঁশিয়ারি, আজ আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়েছি। যদি দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান না হয় তবে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। বীরভূমের এই এলাকায় গ্রীষ্মের শুরুতেই জলের এই হাহাকার প্রশাসনের কর্মপদ্ধতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। এখন দেখার পঞ্চায়েতের এই আশ্বাস কেবলই প্রতিশ্রুতি হয়ে থাকে নাকি সত্যিই শাহপুরের মানুষের তৃষ্ণা মেটে। আমরা জলের জন্য এসেছি, আমরা প্রায় 1 মাস 1.5 মাস থেকে জল পাচ্ছি না। আমরা আগেও আমরা 5 বার এসেছিলাম, তা উনি বলছেন যে আমরা জল মানে দেবো করছি, কিন্তু ধাপের পর ধাপ ফেলিয়ে যাচ্ছে। আমরা জলটা কবে খাবো? জলটা মরে গেলে কি খাবো? আপনারাই বলুন। আর মেম্বার যেসব কথা বলছে 10 দিন আগে, কই বলুক যে 10 দিন আগে এই কথাটা বলেছি আমি। ভোটটা কদিন হলো আজ? তাহলে 10 দিন আগে কি সম্ভাবে কথাটা বললো? এই প্রশ্নটা আমি কিন্তু মেম্বারকে করতাম, তা মেম্বার তো পালিয়ে গেল। মেম্বার তো কথা পাত্তাই দিচ্ছে না। কার কি উপকার করেছে, কার কি উপকার করেনি, সেই কথা আগে এই প্রশ্ন তুললে হবে? কেন তুলবে এই প্রশ্ন? আমরা জিতাচ্ছি, ও জিতেছে, এই তো। তাহলে কেন ও এইসব কথা বলবে? আজকাল কেন করবে? আবার বলছে যে কলে পাথর ভর দিচ্ছে। কলে কে কখন পাথর ভরছে? দিনুমান সবারই বাবা, রাত্রে তো কেন বাবার নয় যে রাত্রে আমি দেখে বসে থাকবো? আমাদের এইখানে শাহপুরে জলের কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমরা মেম্বার বলি গেল যে এখানে কল বসবে, মোটর বসিয়ে দেবো, তাই বললে। তা বললে যে মোটর ভোটের আগে বললে মোটর বসিয়ে দেবো। তা মোটর বসা ভোট চলে গেল, মোটর বসলো না। এই 2 মাস থেকে আমরা জলের কষ্ট করছি খুবই। আমাদেরকে বলছে পুকুরে জল খেতে। আমরা কেন পুকুরে জল খাবো? আর যদি মোটরটা বসতো, মেম্বারকে কেউ বারণ করে দিয়েছে যে মোটরটা এইখানে যেন না বসে। সেই বোঝে মেম্বার, তারপরে ওই সেক্রেটারি ওরা বারণ করে দিল যে এইখানে যেন মোটর না বসে করে, তাই বললো। আর এই যে আমরা পুকুরের জল খাচ্ছি, এই পুকুরের জল আমাদের কেমন হচ্ছে? ভালো না। এই পুকুরের জল আমাদের ছেলে পিলাই চান করছে, বীজ দিচ্ছে, সব দিচ্ছে, এতে আমাদের চান করছে, শরীর অসুস্থ হচ্ছে। আমাদের এই পাড়াটা, গোটা পাড়াটাই জল নাই, গোটা পাড়াটাই জল নাই। তো এই পাড়া থেকে আমাদের উপাড়া যদি আপনি যান, আপনাকে আমি দেখাতে পারি আমাদের পাড়াতে জল নেই। তো হ্যাঁ, তা কেন হবে? কিসের জন্য হবে? আমরা কি মেম্বারকে ভোট দিই না? মেম্বার আমরা ভোট পাই না? ভোটের লেগে তখন দরজায় ঘুরে বেড়াচ্ছে, তখন আমরা বলছি ভোট দেবো। এখন কেন আসবে না? তো বলেন, বক্তব্য কেন আসবে না জল দিতে? আমি নামটা প্রকাশ করছি না। পাথর ভরা থাকছে। আচ্ছা, পঞ্চায়েত কি বললো? পঞ্চায়েত কি বললো? পঞ্চায়েত বলছে যে মেম্বারের সঙ্গে, মেম্বার বললো যে সেক্রেটারি বললো, সেক্রেটারি বললো যে মোটরের জিনিসপাতি সব ভরা আছে। ছেলেকে দেখাতে গেল, আর একটা ছেলেকে দেখাতে গেল যে এইখানে সব, ওইখানে দেখিয়ে দাও জনগণকে সব জিনিসপাতি ভরা আছে, ওই সেক্রেটারি বললো। তারপর আবার সেক্রেটারি পরে তখন উল্টো মেম্বার এলো, মেম্বারের সামনে উল্টো চাপ মারলো
যে না প্রধান যা করবে আমরা তাই করব, প্রধান যদি বলে নিষেধ করব নিষেধ, তো প্রধানের কথা মতো আমরা চলবো, তাই বললো। তারাপীঠ থেকে উদয় মজুমদারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।